হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের আরও একটি নিউ টপিক, যেটা হচ্ছে সোশিয়ালিজম বা যেটাকে বলা হয় সমাজতন্ত্র, এবং এই থিওরিটা দিয়েছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তার দ্বারা এই যে নতুন এক ধরনের তত্ত্ব যেটা হচ্ছে সোশিয়ালিজম বা সমাজতন্ত্র, তো এটার উপরে আজকের ক্লাসটা নেব। তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারেও, তারা কিন্তু এখানে দেওয়া দুটো নাম্বার আছে আমাদের অফিসিয়াল নাম্বার সেন্টারের, যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের নাম্বার দুটি হলো, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। দেখো লেখা আছে এখানে নাম্বার দুটো অলরেডি। ঠিক আছে, যদি তোমরা ভাবো যে তোমরা আমাদের কাছে পড়তে চাইছো, তাহলে তোমরা এই দুটো নাম্বারের কোন একটা নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও। আর তোমাদের অনলাইন ক্লাস তো শুরু হয়ে গেছে এবং নোটসপত্র দেওয়াও কিন্তু শুরু হবে এর মধ্যেই। তো যারা ভাবছো যে অ্যাডমিশন নেবে, তারা কিন্তু এর মধ্যেই অ্যাডমিশন নিয়ে নিতে পারো। আচ্ছা, তো দেখো আমি আজকে কিছু লিখিনি বোর্ডে, জাস্ট কয়েকটা কথা বলবো যেগুলো হচ্ছে মেন আর কি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হেল্প করবে, যেটা হচ্ছে এই সোশিয়ালিজম বা সমাজতন্ত্রের সাথে খুব বেশিভাবে জড়িত, যেটা মেইনলি জওহরলাল নেহেরু যেই কনসেপ্টটা বিশ্বাস ছিলেন। ঠিক আছে, আচ্ছা, তো দেখো প্রথমে তো ওনার ব্যাপারে বলে রাখি যে জওহরলাল নেহেরু হচ্ছেন ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, এবং তাকে কিন্তু আধুনিক ভারতের একজন স্থপতি বলেও মনে করা হয়। ঠিক আছে, এবার দেখো যখন আমাদের দেশে যখন ফ্রিডম স্ট্রাগল যখন চলছিল, সেই সময় থেকেই কিন্তু এই যে সমাজতন্ত্র জিনিসটার উপরে একটা আলাদাই কিন্তু ধারণা বা একটা আলাদা টান আকর্ষণ বলতে পারো ছিল জওহরলাল নেহেরুর। ঠিক আছে, তিনি একদম তার মাথায় এটা একদম ক্লিয়ার ছিল, একদমই তার কাছে এটা একদম স্পষ্ট ছিল যে করেই হোক না কেন এই সমাজতন্ত্রের নীতি অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে চলতে হবে। কেননা যদি সমাজতন্ত্রের উপরে জোর দেওয়া হয়, তাহলে কিন্তু একটা দেশের অর্থনৈতিক, সামাজিক সব দিক থেকে বলতে পারো যে সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব। ঠিক আছে, এবার যখন আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি, তো সেই সময় জাতীয় কংগ্রেস ছিল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো জওহরলাল নেহেরু সেই জাতীয় কংগ্রেসের একজন অবিচ্ছেদ্য পার্ট ছিলেন। তোমরা জানো যে তিনি একজন তিনি ওই আর কি কংগ্রেসের একজন মুখ্য বলতে পারো যে নেতা ছিলেন। এবার 1936 সালে হচ্ছে একটি অধিবেশন বসে কংগ্রেসের, যে অধিবেশনে তিনি একদম ক্লিয়ার করে দেন এই ব্যাপারটা যে ভারতবর্ষের যে অর্থনৈতিক উন্নয়ন, সেটা একমাত্র তখনই সম্ভব হবে যখন সমাজতন্ত্রের নীতি অনুযায়ী ভারতবর্ষ চলবে। ঠিক আছে, ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যদি আমরা ভারতবর্ষের একটা আর্থিক উন্নয়ন ঘটতে দেখি বা ঘটাতে চাই, তাহলে সেক্ষেত্রে সমাজতন্ত্রকে কিন্তু আমাদের খুব বেশি করে দৃষ্টি দিতে হবে। ঠিক আছে, এবং তিনি এও বলেছিলেন যে এই সমাজতন্ত্রের মাধ্যমেই কিন্তু এই যে পোভার্টি, যেটাকে আমরা বলি দারিদ্রতা, ঠিক আছে, এছাড়াও হচ্ছে অসাম্য বা যেটাকে আমরা হচ্ছে আনইকুয়ালিটি বলি। ঠিক আছে, এই যে অসাম্য, তারপর হচ্ছে দারিদ্রতা, যেটা আমাদের ভারতবর্ষে সেই সময় বিপুল পরিমাণে ছিল এবং বর্তমান সময়েও আছে। তো এই পোভার্টি দূরীকরণের ক্ষেত্রে তিনি কিন্তু এই সমাজতন্ত্রের নীতিকে খুব বেশি গুরুত্ব দেন। এছাড়াও তিনি মনে করেন যে যদি সমাজের প্রতিটি মানুষের মধ্যে সমতা বজায় রাখতে চাই, বা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে সাম্যতা বজায় রাখাটা প্রয়োজন হয়ে পড়ে, তবে সেক্ষেত্রে কিন্তু সমাজতন্ত্র একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, এবং আমরা দেখি যে যবে তিনি প্রাইম মিনিস্টার হন, একদম শুরু থেকেই তার এটা ক্লিয়ার ছিল যে তিনি এই বিজ্ঞান মনস্কতা, তারপর হচ্ছে বলতে পারো যে ওই একটা আধুনিক আর কি অর্থনীতির ভিত্তি, এই সমস্ত কিছু নিয়ে খুব বেশি তিনি আর কি মেতে ছিলেন। কারণ তার এটা একদম শুরু থেকে ক্লিয়ার ছিল যে করে হোক ভারতবর্ষ থেকে ভারতবর্ষকে সেই জায়গায় নিয়ে যেতেই হবে যেখানে দাঁড়িয়ে প্রত্যেক আর যে বাকি যে আরো 5টা দেশ আছে, যেন প্রত্যেকে ভারতবর্ষকে সম্মান করে। ঠিক আছে, এবং তাই শুরু থেকেই তিনি একটা জিনিসই বিশ্বাস করতেন যে সমাজতন্ত্রকে তিনি এমন ভাবে আর কি
কাজে লাগিয়েছিলেন যাতে তার মাধ্যমে তিনি একটি দেশের সামগ্রিক উন্নয়ন করতে পারেন, ঠিক আছে। এবং আমরা কিন্তু তাই দেখি যে জওহরলাল নেহেরুর নেতৃত্বে আমরা ভারতবর্ষকে কিন্তু ধর্মনিরপেক্ষ, তারপর হচ্ছে সমাজতন্ত্র এবং একটি গণতান্ত্রিক দেশ হিসেবে পাই, যেটা বর্তমানে ভারতকে কিন্তু আর 5টা দেশের কাছে সম্মানের জায়গায় নিয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের সোশিয়ালিজম, জওহরলাল নেহেরুর সোশিয়ালিজম। খুবই ছোট একটা টপিক, মানে খুবই ছোট। তো এর বেশি তোমাদের হচ্ছে জানার এখানে থেকে কিছুই নেই, জাস্ট তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো। আর বাকি মনে করো যে এটা তোমরা তো হচ্ছে যারা আর কি অনলাইনে ক্লাস করবে তারা জানতেই পারবে, আর যারা আছো পেইড ব্যাচে ওরা তো নোটসে পেয়েই যাবে। তো মেইন তোমাদের আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম যে সোশিয়ালিজম বলতে তিনি কি বুঝিয়েছেন, বা সোশিয়ালিজমের মাধ্যমে তিনি কিভাবে ভারতবর্ষকে আর 5টা দেশের মতোই আর কি উন্নত ভাবে দেখতে চেয়েছেন, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর একটা নিউ টপিক নিয়ে। থ্যাংক ইউ।